উন্নত জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য কানাডাকে বিশ্বের বেস্ট ডেস্টিনেশন বললে হয়তো ভুল হবে না। প্রতি বছর বহু বিদেশি যান কানাডায়। আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। রাজনৈতিক দিক থেকে বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য কানাডায় বসবাসকারীরা নিজেদেরকে অত্যন্ত নিরাপদ বলে মনে করে থাকেন। চলতি বছরে বিশ্বকাপ উপলক্ষে বহু ফুটবল প্রেমী পৌঁছে গিয়েছিলেন কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে। বিশ্বকাপ ফুটবল চাক্ষুষ করতে গিয়ে কানাডা সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের। পরিসংখ্যান বলছে প্রতি 5 জনের মধ্যে 1 জন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। যারা কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তারা কি বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব? এই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে জানা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে 175 জন ফুটবল প্রেমী কানাডার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তালিকায় রয়েছে ঘানা, সেনেগাল, মিশরের মতো দেশ। এরপরেই বাংলাদেশ। 10 জন বাংলাদেশি কানাডায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে কানাডা সরকারের ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা। কানাডার বাংলাদেশ হাই কমিশন মনে করছে এটা এমন কোনো ব্যাপার নয়। বিশ্বের আর 5টা দেশের মতো বাংলাদেশিরাও কানাডায় থাকতে চান। এতে ভুলটাই বা কোথায়? নিজেদের দেশে অত্যাচারিত হওয়ার কথা বললে রাজনৈতিক আশ্রয় চাইলে কিছুটা সুবিধে মেলে আর কি। বিশ্বকাপ না খেলা অন্যান্য দেশগুলির মধ্যে বাংলাদেশের 10 জন ছাড়াও কেনিয়ার 15 জন, চীনের 10 জন, নাইজেরিয়ার 10 জন কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। 5টি করে আবেদন এসেছে বুরুন্ডি, নেপাল ও পাকিস্তানের নাগরিকদের কাছ থেকেও। কানাডাকে বলা হয়ে থাকে অভিবাসীদের দেশ। দেশটির 95 ভাগের বেশি মানুষ অভিবাসী, আর বাকি 4.9 ভাগ মানুষ ফার্স্ট নেশন। তবে রাজনৈতিক আশ্রয় আবেদনকারীদের মধ্যে বিশ্বকাপ খেলোয়াড়রাও থাকতে পারে। বিদেশি দর্শকদের জন্য মোট 26,000 ভিজিটার ভিসা ইস্যু করেছিল কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অতীতেও রাজনৈতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে বিদেশে খেলোয়াড়দের রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনা ঘটেছে। কানাডায় প্রতি বছর গড়ে 3 থেকে 4 লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বসবাস করেন। কেউ আসেন সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা নিয়ে, কেউ শিক্ষার্থী হিসেবে ভিসা নিয়ে আসেন, অনেকে নিজ দেশে বিভিন্ন সমস্যার কারণে রিফিউজি হিসেবে কানাডায় নাগরিকত্ব গ্রহণ করে। নিজের দেশে রাজনৈতিক বা আদর্শগত কারণে নিপীড়ন বা গ্রেফতার এড়ানোর জন্য প্রত্যেক ব্যক্তির অন্য রাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করার এবং আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। কোনো দেশে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠলে রাজনৈতিক আশ্রয় চাওয়ার হার বেড়ে যায়, যেমন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গিয়েছে। আবার মিথ্যা তথ্য দিয়ে আশ্রয় আবেদনের কারণে বাংলাদেশিদের আবেদন প্রত্যাখ্যানেরও সংখ্যা বেশি। ইউকে বর্ডার কন্ট্রোল বলছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আশ্রয়ের আবেদন সাম্প্রতিক বছরগুলিতে বেড়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী মর্যাদা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকের সংখ্যা বেড়েই চলেছে। শুধুমাত্র 2024 সালেই 28,473 জন বাংলাদেশি জাতিসংঘের শরণার্থী হিসেবে নথিভুক্ত হয়েছিল। উপরন্তু একই বছরে 1,08,131 জন বাংলাদেশি বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে জনসংখ্যাগত কাঠামোতে তরুণ কর্মশক্তি বেশি, কিন্তু দেশে চাকরির সুযোগ কম। এটাই অনেককে বিদেশমুখী করছে। যাদেরকে ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় দিতে অস্বীকার করেছে তাদের জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করা হচ্ছে। তৃতীয় কোনো দেশে রিটার্ন হাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউরোপের 5টি দেশ: জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস যৌথভাবে পরিকল্পনা সাজাচ্ছে। হোস্ট কান্ট্রি হিসেবে কেনিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাম উঠে আসছে।
এদিকে রাজনৈতিক আশ্রয় পাওয়ার নিয়ম এক এক দেশে এক এক রকম। যেমন যুক্তরাজ্যে এই আবেদন মঞ্জুর হলে সরকার প্রথমে 5 বছরের জন্য সুরক্ষা ভিত্তিক থাকার অনুমতি দেয়। এই মেয়াদ পূর্ণ হলে বা স্থায়ী বসবাসের সুযোগের অন্তত 12 মাস পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য দুটি নির্দিষ্ট শর্ত রয়েছে। 1, আশ্রয় প্রার্থীদের শারীরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা একটি নির্ধারিত আগমন বন্দরে উপস্থিত থাকতে হবে। 2, তাদের অবশ্যই দেখাতে হবে যে তারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে এই শর্তগুলি পূরণ করার পরেও রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না বাংলাদেশিরা। একদিকে যেমন বাংলাদেশিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দিতে চাইছে না। বিদেশ থেকে নিজ দেশে না ফেরার প্রবণতা ও আজীবন বিদেশে থেকে যাওয়ার মানসিকতা রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। একই রকম জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে। বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের 21শে জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছেন। এর মানে যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকার একটা বড় অংশ চলে যাচ্ছে অভিবাসীদের জন্য। 2024 সালে 5ই অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত। দেশটির এই সিদ্ধান্তকে অনেকে রাজনৈতিক হিসেবে দেখলেও ঘোষণা ছাড়াই ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। বড়াই করে বলা হয়, বিশ্বের 38টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ আছে বাংলাদেশের নাগরিকদের। তবে এই তালিকার বেশিরভাগ দেশই আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলে, যেখানে বাংলাদেশিদের যাতায়াতের প্রবণতা কম। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য অবৈধ অভিবাসনের সুযোগ খোঁজার প্রবণতা বেড়েছে। অনেকেই পালাতে চাইছেন দেশ ছেড়ে। তারা মনে করছেন বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। সম্প্রতি প্রায় 5000 বাংলাদেশির ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। বিদেশে পড়তে যেতে লম্বা সময় ধরে চেষ্টা করছেন, পেয়েওছেন স্কলারশিপ, কিন্তু শেষ মুহূর্তে যেতে পারেননি, ভিসা পাননি বলে এমন ঘটনা আকছার ঘটছে বাংলাদেশিদের ক্ষেত্রে। এমনকি ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলি থেকে সহজেই ভিসা পাওয়া যেত এতদিন, তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের। অথচ ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকেই বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা নেই। রাজনৈতিক অস্থিরতা, চাকরির অভাব, উন্নত লাইফস্টাইলের চাহিদা ইত্যাদি কারণে বিদেশে বাংলাদেশিদের থেকে যাওয়ার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এর জন্য অনেক ক্ষেত্রেই তারা বেআইনি উপায়ের আশ্রয় নিচ্ছেন। উল্টো দিকে চাপ বাড়ছে কানাডা, আমেরিকা যুক্তরাজ্যের মতো দেশগুলির। কাজেই বাংলাদেশিদের ভিসা ও রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি এত বেশি জটিল হয়ে উঠছে যে ভিসা জোগাড় করতে নাভিশ্বাস উঠতে শুরু করেছে বাংলাদেশিদের। এখন প্রশ্ন, নাহিদ সার্জিসরা কি করছেন? তারা তো দেশের সব কিছুতেই সরব। পান থেকে চুন খসলে তারা চিৎকার শুরু করে দেন। বাংলাদেশিদের কোর সমস্যাগুলির দিকে না তাকিয়ে শুধু দিল্লি না ঢাকা করে বেড়ালেই কি চলবে? তাদেরকে শুধু একটা কথাই বলবো, নিজেদের দেশের দিকে আগে তাকান। দেশের যে গুরুতর সমস্যাগুলি রয়েছে সেগুলি আগে সমাধান করুন। দিল্লি না ঢাকা করে ভারত বিরোধী রাজনীতিটা হয়তো করা যায়, কিন্তু দেশের মানুষের পাশে দাঁড়ানো যায় না। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।